সবাইকে স্বাগতম আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে। আজ আমরা অত্যন্ত গভীর এবং আকর্ষণীয় একটা বিষয় নিয়ে কথা বলবো, সূরা আল আহজাব এর বিস্তারিত বর্ণনা। এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল ঐতিহাসিক সংকট, আর সেই চরম সংকট থেকে উঠে আসা অভাবনীয় কিছু সামাজিক সংস্কারের গল্প। চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতেই চলুন এই আল আহজাব শব্দটার অর্থ বুঝে নেওয়া যাক। সহজ কথায় এর মানে হল জোট বা সম্মিলিত বাহিনী। মদিনার মুসলিমদের চিরতরে মুছে ফেলার জন্য সেই যুগে চারপাশের অবিশ্বাসী আরব উপজাতিরা মিলে একটা অভাবনীয় আর বিশাল জোট তৈরি করেছিল। আর ঠিক এই ভয়ঙ্কর সংঘাতের প্রেক্ষাপটেই এই সূরার নামকরণ। আজকের এই আয়োজনে আমরা মোট 5টি বিষয় ধাপে ধাপে দেখব। প্রথমে ঐতিহাসিক প্রেক্ষাপট ও খন্দকের যুদ্ধ, এরপর সেই চরম সংকট ও চূড়ান্ত বিজয়। তারপর আমরা দেখব সেকেলে দত্তক প্রথা এবং এর যুগান্তকারী সংস্কার। এরপর আসবে নবীর পরিবার ও পর্দার বিধান, এবং সবশেষে নারী পুরুষের আধ্যাত্মিক সমতার এক চমৎকার ঘোষণা। চলুন আমাদের প্রথম অংশে ঢোকা যাক, ঐতিহাসিক প্রেক্ষাপট আর খন্দক বা পরীক্ষার সেই শ্বাসরুদ্ধকর গল্পে। হিজরি ৫ম বছরের এই সময়রেখাটার দিকে তাকালেই দেখা যায় ঘটনাগুলো সে সময় কত দ্রুত ঘটছিল। শাওয়াল মাসে শুরু হলো সেই বিখ্যাত খন্দকের যুদ্ধ, এরপর জিলকদ মাসেই বনু কুরাইজার অভিযান, আর একই মাসে জয়নবের সাথে নবীর বিবাহ। পরপর এতগুলো যুগান্তকারী ঘটনা একটা ছোট্ট নগর রাষ্ট্রকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। এবার আমরা আসি দ্বিতীয় অংশে, চরম একটা সংকট আর সেখান থেকে অবিশ্বাস্য এক বিজয়ের কথায়। একটু কল্পনা করলেই বোঝা যায় পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ ছিল। কনকনে হাড় কাঁপানো শীত, মদিনাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে ১০,০০০ সৈন্যের এক বিশাল সশস্ত্র বাহিনী। ২৫ দিনেরও বেশি সময় ধরে চলল এই অবরুদ্ধ অবস্থা। একদিকে খাবার নেই, রসদ খুঁড়ে আসছে, অন্যদিকে শহরের ভেতরেই মুনাফিক বা কপটরা ছড়াচ্ছে চরম বিভ্রান্তি আর বিভাজন। টিকে থাকার কোনো আশাই যেন তখন অবশিষ্ট ছিল না। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। ঐতিহাসিক সূত্রগুলো আমাদের জানায়, হঠাৎ এক রাতে প্রচণ্ড বজ্রপাত আর বিদ্যুৎ নিয়ে ধেয়ে এলো এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এই প্রাকৃতিক তাণ্ডবে শত্রুদের সব তাঁবু লণ্ডভণ্ড হয়ে গেল, আর এত বিশাল একটা সম্মিলিত বাহিনী রীতিমতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হল। বাইরের শত্রুর হাত থেকে ভৌগোলিক সীমানা তো অবশেষে সুরক্ষিত হল, কিন্তু এরপর কি? দ্য কুরআন প্রজেক্টের অনুবাদ থেকে আমরা দেখতে পাই এরপরই শুরু হলো আর একটা বড় কাজ, সমাজের ভেতরের সীমানা, মানে নৈতিক সীমানাগুলোকে মজবুত করা। কারণ একটা সমাজ শুধু যুদ্ধ জিতেই টিকে থাকতে পারে না। আমাদের তৃতীয় অংশটি কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এখানে আমরা দেখব সেকালের দত্তক প্রথা কিভাবে একটা বিশাল সংস্কারের মুখ দেখেছিল। আগের দিনে প্রথাটা ছিল এমন যে পালিত বা দত্তক নেওয়া পুত্ররা সব দিক থেকে একদম আপন রক্তের সন্তানের মতো বিবেচিত হতো। কিন্তু এখানে এসে এক বিশাল ধাক্কা দেওয়া হলো সেই পুরনো অন্ধবিশ্বাসে। নতুন বিধানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো পালিত পুত্ররা তাদের আসল বা জৈবিক পিতার পরিচয়েই পরিচিত হবে। আর এই সংস্কারটা যে শুধু কথার কথা ছিল না, তার প্রমাণ মেলে যখন যুগ যুগের পুরনো ট্যাবু ভেঙে পালিত পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে বিয়ের আইনি বৈধতা দেওয়া হয়। এটা ছিল সে যুগের জন্য রীতিমতো একটা গেম চেঞ্জার। মূল টেক্সটের এই সরাসরি উদ্ধৃতিটি লক্ষ্য করলেই এর গভীরতা বোঝা যায়। বলা হচ্ছে, আর তিনি তোমাদের পালক পুত্রদেরকে তোমাদের প্রকৃত পুত্র করেননি, এগুলো কেবল তোমাদের মুখের কথা। এই একটা মাত্র ঐশী আদেশের মাধ্যমে সেই পুরনো প্রথার শেকড় উপড়ে ফেলা হলো। বুঝিয়ে দেওয়া হলো মানুষের বানানো ভিত্তিহীন কথার চেয়ে বাস্তবতার ওজন সবসময়ই অনেক বেশি। এরপর আমরা চলে আসছি চতুর্থ অংশে। সমাজের এই সংস্কারগুলো শুরু হয়েছিল একেবারে কেন্দ্র থেকে, অর্থাৎ স্বয়ং নবীর পরিবার আর তাদের পর্দার বিধান থেকে। শহরের ভেতরে মুনাফিকরা তখন নানা রকম নোংরা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল, তাই নবীর পরিবারের সম্মান আর প্রাইভেসি রক্ষা করাটা হয়ে দাঁড়িয়েছিল ভীষণ জরুরি। এজন্য একদম সুনির্দিষ্ট কিছু বাউন্ডারি সেট করে দেওয়া হলো। যেমন নবীর স্ত্রীদের অন্দরমহলে থাকার নির্দেশ দেওয়া হলো। বলা হলো জাহেলি যুগের মতো অহেতুক সৌন্দর্য প্রদর্শন না করতে, এমনকি তাদের কাছে কিছু চাওয়ার দরকার হলে তা পর্দার আড়াল থেকে চাইতে হবে। সাথে সাথে কাদের সাথে দেখা করা যাবে, অর্থাৎ মাহরাম বা বিবাহ অযোগ্য আত্মীয়দের একটা স্পষ্ট সীমারেখাও টেনে দেওয়া হলো। এই উদ্ধৃতিটি একদম স্পেসিফিক, আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক ইসলামী জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না। এই নির্দেশনার মূল উদ্দেশ্য কিন্তু কাউকে আটকে রাখা নয়, বরং নবীর পরিবারকে গোটা সমাজের সামনে শালীনতা আর শৃঙ্খলার একটা চূড়ান্ত মডেল হিসেবে দাঁড় করানো। এখান থেকেই পুরো সমাজ শালীনতার এক নতুন পাঠ গ্রহণ করে। এবার আসি আমাদের আজকের ব্যাখ্যামূলক আলোচনার পঞ্চম এবং খুব সম্ভবত সবচেয়ে শক্তিশালী একটা অংশে,
নারী ও পুরুষের আধ্যাত্মিক সমতা। টেক্সটের এই অংশটা সত্যি অসাধারণ। এখানে বলা হচ্ছে নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। এই আয়াতটা একেবারে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিচ্ছে যে সৃষ্টিকর্তার কাছে আধ্যাত্মিক অর্জন আর চূড়ান্ত পুরস্কারের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ই সম্পূর্ণ সমান। এখানে লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের সুযোগই রাখা হয়নি। এখানে প্রকৃত বিশ্বাসী বা মুমিনের বৈশিষ্ট্যগুলোকে একদম ধাপে ধাপে সাজানো হয়েছে। আনুগত্য, সত্যবাদিতা, ধৈর্য, বিনয়, দান করা, রোজা রাখা, সতীত্ব রক্ষা করা এবং সবশেষে আল্লাহকে স্মরণ করা। এই গুণাবলীগুলো কিন্তু সার্বজনীন। এই ধাপগুলো পার হওয়ার মাধ্যমে যে কেউই আধ্যাত্মিকতার সবচেয়ে শিখরে পৌঁছাতে পারে। সবার কাছেই সমান ভক্তি আর নিষ্ঠা আশা করা হয়েছে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আমাদের একটা বিষয় গভীরভাবে ভেবে দেখা দরকার। বাইরের শত্রুর অবরোধ থেকে বেঁচে ফেরা একটা সমাজ কেন নিজেদের ভেতরে এত শক্তিশালী আর আপোষহীন নৈতিক সীমানা তৈরি করতে বাধ্য হলো? আসলে একটা সমাজ শুধু তলোয়ারের জোরে বা যুদ্ধ জিতেই টিকে থাকে না, বরং তার টিকে থাকাটা সমানভাবে নির্ভর করে তার অভ্যন্তরীণ চারিত্রিক কাঠামোর ওপর। এই বাহ্যিক নিরাপত্তা আর ভেতরের শৃঙ্খলার সম্পর্কটা কিন্তু দারুণ চিন্তার খোরাক যোগায়। আজ এ পর্যন্তই। আশা করি এই পর্বটি সবার জন্য দারুণ একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল।